দেখা করার সুযোগ হলো। চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য, এবং অভিযোগের কোনো শেষ নেই এবং ন্যায্যতেই অনেক অভিযোগ এবং বিশৃঙ্খলা কাজের চেষ্টা করেছি যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা, যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কিনা। উনি রাত দিন এটার পেছনে লেগে আছেন, প্রফেসর আসিফ নজরুল উপদেষ্টা, উনি ওনার দৌড়ঝাঁপ এটার পেছনেই রয়েছে সারাক্ষণ। আমরা প্রথম দেখলাম যে অনেকগুলো পাসপোর্ট রিনিউ হওয়ার জন্য দেশে বসে আছে বছরের পর বছর, মাসের পর মাস। এটাও বুঝলাম না বসে থাকবে কেন। তখন আমি চাইলাম সব এম্বাসি থেকে তালিকা আনার জন্য কতগুলো পাসপোর্ট কী কারণে বসে আছে।